জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা কত কিছুই না চাই। সুখ, শান্তি, ভালোবাসা, সফলতা। কিন্তু সময়ের স্রোতে ভেসে গিয়ে আমরা হারিয়ে ফেলি আমাদের স্বপ্ন, আমাদের আশা। আমি একদিন ভেবেছিলাম জীবনটা হবে রঙিন, সুন্দর। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, আর আমি দেখি আমার চারপাশে সব কিছুই বদলে যাচ্ছে। আমার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু সব কিছুই ব্যর্থ হয়েছে। আমার ভালো থাকার চেষ্টা, আমার সফলতার চেষ্টা, সব কিছুই ব্যর্থ হয়ে গেছে। যতবার চেষ্টা করেছি, ততবারই জীবনের কাছে হেরে গেছি। একসময় আমি অনুভব করলাম আমার আর কিছুই চাওয়া নেই, আমার সব চাওয়াই পূরণ হয়নি। তখন আমি ভাবলাম হয়তো এই শূন্যতাই আমার জীবনের চূড়ান্ত সত্য। জীবনটা একটাই, আর আমরা তাকে উপভোগ করতে পারি, আমরা তাকে ভালোবাসতে পারি। তবে কতটুকু আমরা জীবনের কাছে সফলতা হব বা জীবনের স্বপ্নগুলো পূরণ হবে, সেটা আমরা কেউই নিশ্চিত নয়। এভাবেই আমাদের এই ছোট্ট একটা জীবন কেটে যায়, অনেক না পাওয়া, অনেক ব্যর্থতা নিয়ে। এরই নাম জীবন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি আমার ছাদ বাগানে আজকে কি কি হারভেস্ট করছি সেই পর্ব থেকেই। অনেক দিন ধরে তো ছাদ বাগান পরিচর্যা, ছাদ বাগানের গাছ লাগানো সব কিছু দেখিয়েছি। তো ছাদ বাগান থেকে আমি কি কি তুলে নিচ্ছি সেটা কি শেয়ার না করলে হয়? তো প্রথমে হচ্ছে আমি গাছ থেকে শসা পেড়ে নিলাম। এই প্রথম আমার গাছ থেকে শসা পেড়েছি। আসলে নিজের গাছ থেকে সবজি তোলার মজাই আলাদা। এরপর কিছু পেঁয়াজের পাতাও কেটে নিয়েছি। পেঁয়াজ গাছগুলো লাগিয়েছি, তো পাতাগুলো অনেক বড় হয়ে গিয়েছে। যেহেতু আমি অসুস্থ ছিলাম, বাসায় কিন্তু ঠিকঠাকভাবে যে রান্না করব সেই অবস্থায় ছিল না। তারপর তো আবার পেঁয়াজের পাতার রান্না, সেগুলো তো আলাদা কথা। তো যাই হোক, এর মধ্যে এই যে গাছে ছোট বড় মোটামুটি ভালোই লাউ হয়েছে। মানে যত্ন ছাড়া যেমনটা হয়, কারণ 15-20 দিন যদি একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে, তাহলে তার সংসারের কি অবস্থা হয় আর বাগানের কি অবস্থা হয়, আশা করি সেটা আর আপনাদের বোঝার বাকি নেই। তো গাছ থেকে ছোট একটা লাউ কেটে নিয়েছি। লাউয়ের নিচের অংশটা একটু চিকন হয়ে গেছে, যে কারণে বুঝতে পারলাম লাউটা আর খুব একটা বেশি বড়ও হবে না। তো আগে থেকেই পেরে নিয়েছি, কারণ কচি থাকতে যে কোনো জিনিস খেতে ভালো লাগে। আর এই দেখে আমার এই সিম গাছটার অনেক সিম ধরেছিল, কিন্তু যে সিমগুলো মোটামুটি অনেকটাই পড়ে গিয়েছে। অনেকগুলো পেকে পেকে পড়েছে, অনেকগুলো হচ্ছে চড়াই পাখিতে ফেলে দিয়েছে। আমার বাগানে এত পরিমাণ চড়াই পাখি আসে যা বলার বাহিরে। মনে হয় এটা একটা চড়াই পাখির অভয়ারণ্য হয়ে গিয়েছে। তো গাছে যে কোনো ফুলেই ধরুক না কেন, সেই ফুলটা একদম কলি থেকেই না খেয়ে ফেলে। আর এই গাছে এত পরিমাণ সিম ধরেছিল, হয়তো বা আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না। মানে আমি তো আসলে সেই মুহূর্তে ভিডিও নিতে পারিনি। মানে সমস্ত সিম পাখিতে ছিঁড়ে ছিঁড়ে খুঁটে খুঁটে ফেলে দিয়েছে, এমনকি ফুল সহ ফেলে দিয়েছে। বড় হওয়ার পরেও সেটাও ফেলে দিয়েছে। তো যাই হোক, অবশেষে যতটুকু ছিল আমি সেইটুকুই আজকে তুলে নিয়েছি। তো মোটামুটি মাশাআল্লাহ ছাদ বাগান থেকে অনেক কিছুই আমি আজকে তুলে নিয়েছি। আর এইদিকে দেখেন আমার কামরাঙ্গা গাছের কামরাঙ্গাগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে। তো এই হচ্ছে আজকে আমরা সবজি যে হারভেস্ট করলাম সেগুলো। তো মাশাআল্লাহ, যখন যত্ন নেওয়ার দরকার ছিল গাছের, ঠিক সেই মুহূর্তে আমি গাছগুলোর যত্ন নিতে পারিনি। তারপরে যতটুকু সম্ভব
আমি আজকে কিছুটা হলেও তুলে নিয়েছি, আর এটাই আসলে আমার কাছে অনেক প্রশান্তির বিষয়। তো এইদিকে দেখলাম আমার মালটা গাছের মালটাও অনেকটা পেকে আসছে। তো আজকে আর মালটা পারবো না, আর একটু পাকার জন্য রেখে দিলাম। আর এই যে শাকগুলো, এই শাকগুলো কে কে চেনেন বলেন তো? দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কলাই শাক। তো শাকগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর আমার এই শাকগুলো লাগানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শাকের যে ফলটা হয় আমরা সেটাকে ছড়া বলি। বিশেষ করে যারা বরিশালের মানুষ তারা তো অবশ্যই জানবেন। আর এটা আমরা অনেক পছন্দ করে খেয়ে থাকি। তো অনেক বছর হয়ে গেছে এই ছড়াটা আমার খাওয়া হয় না, আর যে কারণে কিন্তু এই শাকটা আমার লাগানো। তো জানি না শেষ পর্যন্ত এখানে ছড়া হবে কিনা। কারণ এই শাকের যে পাতাগুলো সেগুলো সহ সব পাখিতে খেয়ে ফেলে। তো ফুল আসলে কি করবে সেটা তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, ছাদ বাগান থেকে উঠে আসছি, এখন হচ্ছে বাসার টুকটাক কাজ করে নিব। এই ডিমগুলো গতকাল ক্লিন করে রেখেছিলাম, তো এখন শুকিয়ে গেছে, সেগুলো বক্সে তুলে রাখলাম। আর বেশ কিছু মশলা আনা হয়েছিল, মশলা বলতে বাদাম, কিশমিশ, এই জাতীয় জিনিসগুলো। এগুলো তো আমাদের বাসায় সব সময় লাগে, বিশেষ করে আমার তো অনেক বেশি লাগে, যেহেতু বাসায় সব সময় রোস্ট পোলাও এগুলো রান্না হয়। আর এই জিনিসগুলো হাতের কাছে না থাকলে তখন রান্না করতেও কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায়। তো আমি যখনই শেষ হয় তখন কিন্তু মোটামুটি অনেকগুলোই নিয়ে আসি। আর বাদাম, কিশমিশ এগুলো তো আমার এমনিতেও শুধু খেতেও ভালো লাগে। আর আমি অনেক বেশি পছন্দ করি যে কাঠবাদামটা এভাবে কাঁচা খেতেও ভালো লাগে, আবার অনেকে তো ভেজেও খেতে পছন্দ করেন। তো আমি কিছু কাঠবাদাম একটা জারে ঢেলে নিয়েছি, আর দেখলাম যে বেশ কিছু রয়ে গেছে, সেগুলো আবার যে চীনাবাদাম রয়েছে তার ভেতরেই রেখে দিয়েছি। তো কিশমিশ আনতে বলেছি, আপনাদের ভাইয়া ২ ধরনের কিশমিশ নিয়ে আসছে। একটা হচ্ছে সবুজ, মানে কেমন মনে হচ্ছে কাঁচা আঙুরের, আর একটা হচ্ছে একদম লাল। তো যাই হোক, দুটাই অনেক মজার ছিল। আচ্ছা, মশলাগুলো জারে ঢালতে ঢালতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি সময় সুযোগ করে অবশ্যই আপনাদের কমেন্টের উত্তরটি দিয়ে দিব। আর যেহেতু এই মুহূর্তে আমি অসুস্থ আছি, আপনারা সবাই জানেন, আমি অনেক কষ্ট করে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি। কারণ অনেক দিন পর্যন্ত আমি ভিডিও শেয়ার করতে পারিনি। এখন পর্যন্ত আমার গলার ভয়েসটা কিন্তু ঠিক হয়নি, সেটা নিশ্চয়ই আপনার কণ্ঠ শুনে বুঝতে পারছেন। কারণ অনেক কষ্ট করে ভয়েস দিতে হচ্ছে। আমি এর আগে প্রায় ৩ দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আবার কষ্ট করে আজকে একটা ভিডিও শেয়ার করছি। শুধুমাত্র আপনাদের ভালো লাগা, ভালোবাসার জন্য। তো যাই হোক, আশা করছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো এখন চলে এলাম কিচেনে একটু রান্না করার জন্য। যেহেতু শীতের সময় আর নিজেও অসুস্থ, তাই চেষ্টা করি রান্নাটা একটু তাড়াতাড়ি করার জন্য। তারপরও অনেকটা দেরি হয়ে যায়। আর সংসারের কাজ এখন খুব একটা যে করি বিষয়টা তাও না। যতটুকু যখন চোখের সামনে পাই যে এটা না করলেই না, সেটাই কিন্তু করতে হচ্ছে। কারণ কিছু কিছু সময় আছে জীবন বাঁচানো নাকি ফরজ। তো ফরজ কাজটাই আগে করতে হচ্ছে। আমাদের অবস্থা এমন হয়েছে, সেটা কি বলবো। ডক্টর বলে দিয়েছে কোনো প্রকার পানি বা ঠান্ডাজনিত কোনো কাজ আমি করতে পারবো না। এমনকি আমি ফ্লোরেও কোনো টাচ করতে পারি না। তো একটা মেয়ে মানুষই জানে যে তার সংসারে কত কাজ থাকে। আর কাজের মধ্যে কিন্তু মেক্সিমাম সময়ে আমাদেরকে পানিটা ব্যবহার করতেই হয়, তাই না? সব সময় সব কাজেই কিন্তু আপনি গরম পানি দিয়ে করতে পারবেন না। আমার বাসায় কিন্তু সব জায়গায় গিজারের লাইন দেওয়া রয়েছে। এরপরেও সময় সুযোগেই কিন্তু আমাকে ঠান্ডা পানিতে হাত দিতেই হয়। কারণ গিজারটা যখন অন করছি সেখানে কিন্তু একটু সময় নিচ্ছে, বা সব কাজেই কিন্তু গরম পানি দিয়ে বা গরম পানির অপেক্ষা করে থাকা যায় না। তো এই কারণে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েও অনেক কাজ করতে হচ্ছে। যতটুকু সম্ভব মানে চেষ্টা করি নিজেকে সেফ রাখার জন্য। কারণ অসুস্থতা যে কী জিনিস সেটা আমি আসলে এবার হাড়ে হাড়ে টের পেয়েছি। জীবনে অনেকবার অনেক অসুস্থ হয়েছি বা অনেক বিপদের সম্মুখীন হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ করে বা
রোগের সম্মুখীন করে অনেকভাবে পরীক্ষা নেন, সেটা আমরা জানি আর সেটা আমাদেরকে সহ্য করতেও হবে, কারণ জীবন এমনই। তারপরেও এবার আমি আসলে অনেক বেশি কষ্ট পেয়েছি। ঠান্ডা যে কি ভয়ানক একটা আকার ধারণ করেছিল, আর যেটা থেকে আমি বা আমার পরিবারের আমার মেয়ে এত অসুস্থ হয়ে পড়েছি, বা এখনও কিন্তু আমি অসুস্থ, অনেকটাই অসুস্থ। আজকে আমি যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু ভয়েস ওভার করার সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে যেতে হবে, আমার ডক্টরের সিরিয়াল রাখা আছে আমার আর মেয়ের জন্য। তো বুঝতেই পারছেন যে আমরা বাসার সবাই এখনও মোটামুটি অনেক অসুস্থ। তো জানি না আল্লাহ পাক কবে আমাদেরকে সুস্থ করবেন, আল্লাহ পাক নিজেই জানেন। আসলে তিনি উত্তম পরিকল্পনাকারী, আর তার ইশারায় তো আমরা চলি। তো তিনি আমাদের জন্য যেটা ঠিক মনে করছেন সেটাই নিশ্চয়ই করছেন। তবে সত্যি বলতে অনেক বেশি কষ্ট পেয়েছি, অনেক বেশি। কারণ আমার গলার মধ্যে এত বেশি ইনফেকশন হয়েছিল যে আমি কথা বলা তো দূরের কথা, আমার অবস্থা এত খারাপ হয়েছে আমি যেটা আপনাদেরকে হয়তো বা বলে বোঝাতে পারবো না। অনেক সমস্যা হয়েছে যেগুলো আসলে ভিডিওতে বা এভাবে পাবলিকলি বলাও যাবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তাই আসলে জীবনের জন্য বা জীবনের প্রয়োজনে এখন এই শীতের মধ্যে কাজ কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি। আগে যেমনটা সারাদিন বাসার সংসারের কাজ নিয়ে পড়ে থাকতাম, এখন করি না যে ঠিক তা না, অনেক কিছু করি, তবে সেটা চেষ্টা করি নিজেকে ঠিক রেখে বা নিজেকে সুস্থ রেখে যতটুকু সম্ভব। সব থেকে বড় সমস্যা কি জানেন তো, আমরা না চাইলেও অনেক কিছু আমাদেরকে করতে হয়, কারণ এটা বাধ্যগত হয়ে যায়। কিছু কিছু কাজ থাকে রুটিন মাফিক, যেগুলো আপনি না করে পারবেন না। তো অসুস্থ হলেও আমাদের গৃহিণীদের এই কাজগুলো করতে হয় বা চেষ্টা করে যাই। আমি আসলে অনেক শরীর খারাপ নিয়ে এবার অনেক কাজ করেছি, বা আমি রান্না বাড়া যতটুকুই করেছি, বিশ্বাস করবেন কিনা জানি না, নিজের প্রতি অনেকটা জুলুম করেই সেই কাজগুলো করতে হয়েছে। কারণ এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি যদি একবেলা রান্না না করি তাহলে কিন্তু আমাদের বাসায় রান্না হবে না বা খাওয়া হবে না। হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা কিন্তু এভাবে কয়েকদিন বাহির থেকেই খাবার এনে খেয়েছি। কিছু করার ছিল না, কারণ আমরা বিছানা থেকে উঠতে পারছিলাম না। তো আপনাদের ভাইয়া বাইরে থেকেই খাবার আনিয়ে দিত। তো এভাবেই আমাদের বেশ কিছুদিন চলে গেছে। তো যাই হোক, আজকে একটু এই যে অ্যাকুরিয়ামের এই অংশটা পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বললাম, যেদিন যতটুকু পারছি ততটুকু পরিষ্কার করছি, মানে চোখের সামনে যতটুকু, মানে নিজের উপরে প্রেশার দিয়ে বা আমাকে এই কাজটা করতে হবে এমনভাবে কোনো কাজই কিন্তু এখন আর করছি না। অন্তত শীত যতদিন না কমছে, আর এখন বর্তমানে যে ওয়েদার, সবারই কিন্তু কম বেশি শরীর খারাপ হচ্ছে। তো সবারই আসলে একটু সতর্ক থাকা উচিত। আর আমার যেহেতু ঠান্ডার সমস্যা রয়েছে, তারপরে ডাস্ট ফেবিয়া রয়েছে, অ্যালার্জি রয়েছে, সব কিছু মিলিয়ে আমার অবস্থা তো মারাত্মক খারাপ। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি আমার সকল আপুরাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করেন। তো আমিও চাই আমার সকল আপুরা একটু ভালো থাকুক, সুস্থ থাকুক। সবাই শীতের মধ্যে তাদের পরিবারের সবাইকে নিয়েই ভালো থাকুক। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, অল্প দিলে যায় না খাওয়া, বেশি দিলে বিষ, মা বলেছে বুঝে শুনে দিস। ধাঁধার সঠিক উত্তর ছিল লবণ। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ময়না বেগম। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এছাড়াও আমার অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার সুস্থতা কামনা করেছেন। আমার সেই সকল আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমি অসুস্থ, তাই ভিডিওটাও একটু ছোট করে করেছি, আর আপুদের সবার নাম নিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ সুস্থ হয়ে আমার সকল আপুদের নাম নিব, আর নিশ্চয়ই আগের মতো হয়তোবা রেগুলার কাজ করতে পারবো, যদি আল্লাহ পাক চায় আর সুস্থতা দান করে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, রাতে আসে রাতে যায়, চোর নয় বাঘ নয়, মানুষ খায় গরুও খায়, বলুন তো কি? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো এরপর আমরা একটু বাইরে গিয়েছিলাম, যেহেতু অনেক দিন পর্যন্তই আমরা ঘরবন্দি হয়েছিলাম। এখন ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি, হয়তোবা ভালো লাগতে পারে। তো যাই হোক, দেখতে দেখতে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে।
নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।